সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে মোবাইলে কথা বলার খরচ বেড়ে গেছে। এখন থেকে প্রতি ১০০ টাকা রিচার্জে ৫৬ টাকার বেশি চলে যাবে সরকারের কোষাগারে। খরচ বেড়েছে ইন্টারনেট ব্যবহারেও। খাত সংশ্লিষ্টদের অভিমত যে বিশ্বের সবচেয়ে বেশি কর হারে জর্জরিত বাংলাদেশের টেলিকম খাত। নতুন করে কর বৃদ্ধির সিদ্ধান্তে বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়বে। মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায়। মোবাইল ফোন সেবায় নতুন করে কর হার বাড়ল। সম্পূরক শুল্ক আরও ৩% বৃদ্ধি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এতে করে পরোক্ষভাবে গ্রাহকের সেবার খরচও বৃদ্ধি পাবে। এমন একটি সময় কর হার বাড়ানো হলো যখন দেশে নিত্যপণ্য ও সেবার দাম চড়া, মূল্যস্ফীতি 10%-এর বেশি। ভয়েস এবং ইন্টারনেটের খরচ বেড়ে যাওয়ায় হতাশ ব্যবহারকারীরা। অনলাইন প্ল্যাটফর্মটা সব থেকে বেশি ইউজ করে অনলাইন ক্লাসগুলো। সেখানে যদি এত টাকা যদি ট্যাক্স সরকারকে ট্যাক্স দেওয়া হয় তাহলে তাদের পড়াশোনার উপর বিরূপ একটা প্রভাব পড়বে। প্রান্তিক অঞ্চলে যারা আছে তাদের কথা যদি বিবেচনা করেন, এটা এক প্রকার জুলুম। ইন্টারনেট এর দাম বেশি, আবার নতুন করে যদি বাড়ায় তাহলে আমরা কেমন করে চালাবো? এনবিআর এর তথ্যে দেখা যায় মোবাইল ফোন সেবায় নতুন করে শুল্ক আরোপের ফলে সরকারের কোষাগারে সরাসরি যাবে ৫৬ টাকার বেশি। এর বাইরে আরও আছে তরঙ্গ ফি, লাইসেন্স ও অন্যান্য ফি। নতুন কর হারের নেতিবাচক প্রভাবে ব্যবহার কমে যাওয়ার আশঙ্কা মোবাইল অপারেটরদের। তাদের ধারণা পরোক্ষভাবে রাজস্ব আদায় আরও হ্রাস পাবে। প্রতি ১০০ টাকায় সরকারের কিন্তু রেভিনিউ হচ্ছে ৫৪ টাকা, যেটা এখন প্রায় ৫৬ টাকার থেকে বেশি হবে। এইটা ওভারঅল কমে যায়, কারণ আমাদের জনগণের বা আমাদের কনজিউমারের যে খরচের যে বিহেভিয়ারটা, সেটা তখন সে তার ওই খরচের মধ্যে থাকার চেষ্টা করে, বরঞ্চ আরও কম খরচ হয়। সো ট্যাক্স বাড়ালেই যে আপনার গভর্নমেন্টের রেভিনিউ বাড়বে, এটা কিন্তু সত্যি না। নতুন করে কর আরোপ না করার জন্য এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন এমটপ। চিঠিতে বলা হয় ৩% শুল্ক আরোপ করায় একদিকে গ্রাহককে বাড়তি খরচ গুনতে হবে, অন্যদিকে এ খাতের প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে। যদি খরচ বাড়ে আমরা কিন্তু অবশ্যই কম ইউজ করবে, কারণ এখন যেটা দেখা যাচ্ছে তারা কি কমোডিটি বা খাদ্যর উপর বেশি ইউজ করবে না ইন্টারনেটের উপর বেশি ইউজ করবে। তো দেখা যায় যে অফকোর্স তাদের প্রায়োরিটিজ অন্য জায়গায় থাকে। তো ওভারঅল আমি দেখতে চাচ্ছি ডিজিটাল লিটারেসিটা আমাদের দেশে কিন্তু কমে যাবে। বিটিআরসির সবশেষ তথ্য অনুযায়ী গত নভেম্বরে মোবাইল অপারেটরদের অ্যাক্টিভ সিম ছিল 18,87,00,000 লাখ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।